নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো চলে এসেছি আজ নতুন ভিডিও টপিক নিয়ে। তোমরা ভাবো ভিডিওতে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগস দিলে তোমাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে। তোমরা দেখবে তোমরা তোমাদের ভিডিওতে মানে নর্মাল ভিউস যেটা পাও, হয়তো সেটা 50টা হতে পারে, 100টা হতে পারে বা 500টাও হতে পারে। ঠিক আছে? তোমরা তো সব ভিডিওতে টাইটেল দাও, ডেসক্রিপশন দাও, ট্যাগস দাও। সব ভিডিওতে তোমরা দিয়ে থাকো, টোটাল এসইও করে থাকো, কিন্তু কেন তোমাদের সব ভিডিও ভাইরাল হয় না? আমার ভিডিও যদি দেখায়, আমি আমার ভিডিওতে যে নর্মাল ভিউজটা পাই সেটা হচ্ছে 150, 200, 300, 400 এরকম আমি নর্মাল ভাবে ভিউজ পেয়ে থাকি। কিন্তু আমার এই ভিডিওতে আমি আমি যদি আমার একটা ভিডিও দেখাই, তাহলে তোমরা এখান থেকে দেখলে বুঝতে পারবে যে আমি এই ভিডিওটাতে কতটা ভিউজ পেয়েছি। দেখো এই যে ভিডিওটা খুলেছি, এই ভিডিওতে আমি 852টা ভিউজ পেয়ে গেছি। ঠিক আছে? মানে এই ভিডিওতে আমার ভিউজ কিন্তু প্রতিদিন বাড়ছে। এই ভিডিও যে ভিউজ যে আমিও তো এই ভিডিওতে মানে টাইটেল দিয়েছি, টাইটেল ইউজ করেছি, তারপরে ডেসক্রিপশন ট্যাগ যা দেওয়ার যেরকম নর্মাল ভাবে দিয়ে থাকি প্রত্যেকটা ভিডিওতে, আমি এই ভিডিওতে কিন্তু দিয়েছি। ঠিক আছে? তো এই নর্মাল টাইটেল দিয়েছি, নর্মাল ডেসক্রিপশন দিয়েছি। ঠিক আছে? তারপরে তোমার এতে আমি ট্যাগস দিয়েছি। তারপরে কিন্তু আমি ভিডিওতে ভালো ভিউজ পেয়েছি। ঠিক আছে? আর অন্য যদি আমি ভিডিও দেখাই, তাহলে তোমরা কি দেখতে হবে যে এই অন্য ভিডিওগুলো দেখো, আমি এখানটা দেখাচ্ছি যে এই যে ভিডিওগুলো আমি দেখাচ্ছি, দেখো এই যে আমার এই নর্মাল যে ভিডিওগুলো আছে, ঠিক আছে, এই ভিডিওগুলোও কিন্তু আমি সেম জিনিসগুলো দিয়ে থাকি। ঠিক আছে? এই যে 260টা এই যে আমার ভিউজটা আমি পেয়েছি, এতেও কিন্তু আমি টাইটেল, ডেসক্রিপশন সবকিছু আমি কিন্তু যেমন দিয়ে থাকি প্রত্যেকটা ভিডিওতে, সেইভাবে কিন্তু আমি সবকিছু দিয়েছি। মানে প্রতিদিনের মতো যেমন সবকিছু দিয়ে থাকি সেরকম কিন্তু সব ভিডিওতে আমি দিয়ে থাকি। কিন্তু তবুও আমার এই ভিডিওগুলোতে ভিউজ কিন্তু বেশি আসেনি। আমি যেমন ভাবে নর্মাল ভিউজ পেয়ে থাকি সেরকমই এসছে। ঠিক আছে? অনেক বড় বড় ইউটিউবাররা আছে, তোমরা ইউটিউবে গেলে দেখতে পাবে, যারা এইসব কাজ করে থাকে। যে তাদের ভিডিও দেখবে তারা বলছে যে তোমরা ভিডিওতে ভালো সার্চেবল টাইটেল দাও, সার্চেবল ট্যাগস দাও, ডেসক্রিপশন ভালোভাবে লেখো, তবে গিয়ে তোমাদের ভিডিও ভাইরাল হবে। তোমরা এরকম অনেক ভিডিও দেখে থাকবে, অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও দেখে থাকবে। কিন্তু আমি বলবো ভিডিও ভাইরাল হওয়ার যদি থাকে, তোমরা টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ যা দিচ্ছ সেটা না দিলেও কিন্তু তোমাদের যেটা ভাইরাল হওয়ার তবে সেটা কিন্তু ভাইরাল হবেই হবে। ঠিক আছে? সেটাকে কেউ আটকাতে পারবে না। আবার যে ভিডিও ভাইরাল হবার নয়, তাতে যদি তুমি যতই ভালো টাইটেল দাও, ভালো ডেসক্রিপশন দাও, ট্যাগস দাও, তবুও কিন্তু তোমাদের সেই ভিডিও ভাইরাল হবে না, কোনো মতে ভাইরাল হবে না। আর যে ভিডিও ভাইরাল হওয়া, সে ভিডিও কিন্তু তোমাদের এমনিতেই ভাইরাল হয়ে যাবে। তোমরা এই জিনিসগুলো দেখবে, তোমরা তো প্রত্যেক ভিডিওতে সবকিছু দিয়ে থাকো, ভালোভাবে এসইও করে দাও, কিন্তু তোমাদের প্রত্যেকটা ভিডিও ভাইরাল হয় না। কোনো একটা ভিডিও হয়তো বেশি ভিউজ পেয়ে গেছে, মানে ওইটা তোমাদের চ্যানেলে ভাইরাল ভিডিও। ঠিক আছে? তোমরা যে নর্মাল ভিউজ গুলো পাও, 2টো, 4টে, 5টা, 10টা, ঠিক আছে, 50টা, 100টা, তার থেকে যদি তোমরা কোনো ভিডিওতে 400, 500, 1000 ভিউজ পেয়ে গেলে, সেটা কিন্তু তোমাদের চ্যানেলে ভাইরাল ভিডিও। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তোমরা আমার ভিডিও মন দিয়ে দেখো, তাহলে তোমরা পুরোটা দেখো, তাহলে তোমরা সত্যিটা জানতে পারবে যে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগস এর কি গুরুত্ব আছে। ঠিক আছে? কি কারণে তোমাদের ভিডিওগুলো ভাইরাল হয়, কোনো একটা ভিডিও হঠাৎ ভাইরাল হয়ে গেল, ভালো ভিউজ পেয়ে গেলে। অনেক ইউটিউবার দেখতে পাবে যারা অনেক কিছু করতে বলে। ঠিক আছে? ভিডিওতে তোমাদের সব বলে যে তারা একটা ভিডিও দেখে কিন্তু তারা সেই ভিডিও থেকে ইনকাম করে নেয়। তোমাদেরকে এইটা করতে বলবে, তোমাদেরকে ওইটা করতে বলবে। কিন্তু তারা কিন্তু সেই ভিডিও থেকে ভালো ইনকাম করে নিচ্ছে। তোমরা ভিডিও দেখছো, ভিডিও দেখে সেরকম ভাবে কাজ করছো, কিন্তু তোমাদের কোনো লাভ কিছু হচ্ছে না। তো আমি আজকে ভিডিওটা বানানোর আমার একটাই উদ্দেশ্য, তোমরা যাতে সত্যটা জানতে পারো। ঠিক আছে? সেইভাবে তোমরা কাজও করতে পারো। তো সেই জন্য আমি ভাই ভিডিওটা আজকে বানিয়েছি। আজকের ভিডিওতে আমি বলে দেবো, তোমরা মানে কোনো একটা ভিডিওতে যদি ভাইরাল হয় তোমাদের কোনো একটা ভিডিও, সেটা কেন হয় বা কিভাবে হয়। ঠিক আছে? তোমরা যে ভিডিওতে টাইটেল, সব ভিডিওতে তোমরা টাইটেল দিচ্ছ, ডেসক্রিপশন দিচ্ছ, ট্যাগ দিচ্ছ, সবকিছু দিচ্ছ, তাহলে কেন তোমাদের সব ভিডিও ভাইরাল হচ্ছে না? কোনো একটা ভিডিও হয়তো হঠাৎ তোমাদের ভাইরাল হয়ে গেছে, বেশি ভিউজ পেয়ে গেছো, মানে ওটা তোমাদের চ্যানেলের জন্য ভাইরাল ভিডিও। তারপর অনেক ভিডিও দেখবে যাদের ভিডিওতে কোনো টাইটেল নেই, ডেসক্রিপশন নেই, ট্যাগস নেই, কিছু নেই, কিন্তু তাদের
ভিডিও দিলে তাদের ভিডিও এমনিতেই ভাইরাল হয়ে গেছে। তোমরা এরকম দেখবে অনেকেই ইউজ করে না, এইসব জিনিস দেয় না, ঠিক আছে? আর তোমরা ভালো কোয়ালিটিফুল ভিডিও দিচ্ছ, সঠিকভাবে তোমরা এসইও করছো, তাও কিন্তু তোমাদের ভিডিও কোনো মতে ভাইরাল হচ্ছে না, ভিডিওতে ভিউজই আসছে না। 2টো 4টে 5টা 10টা 50টা 100টা বড় জোর ভিউজ এসে থেমে যাচ্ছে, আর ভিডিওটাই চলছে না, তো ভাইরাল তো দূরের কথা। তো এইসব ব্যাপারে জানতে গেলে অবশ্যই আমার ভিডিওটা তোমাদেরকে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে হবে। যদি তোমরা দেখে নাও তাহলে তোমরা ব্যাপারটা বুঝে যাবে যে কি কারণে তোমাদের হঠাৎ করে ভিডিও ভাইরাল হয়, ঠিক আছে? তো আমি ভিডিওটা শুরু করব। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছো তাদের উদ্দেশ্যে বলবো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও। যখনই আমি ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলো না, তোমাদের একটা লাইক কমেন্ট আমি মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্য। চলো বন্ধুরা, বেশি কথা না বানিয়ে ভিডিওটা শুরু করছি। তোমরা যখন একটা ভিডিও আপলোড করো, ঠিক আছে, যেমন আমি এই ভিডিও আপলোড করেছি, তখন ভিডিওর কোন জিনিসটা সব থেকে গুরুত্বপূর্ণ, কিসের জন্য ভিডিও ভাইরাল হচ্ছে, ঠিক আছে, কোন জিনিসগুলোর উপর বেশি তোমাদের গুরুত্ব দেওয়া দরকার, যে জিনিসগুলো বেশি করে তোমাদের গুরুত্ব দিলে তবে ভিডিওটা ভাইরাল হবে, সেই জিনিসগুলো তোমাদেরকে আগে দেখতে হবে। তা আমি যদি আমার কোনো একটা এই যে ভিডিওটা খুলেছি, ভিডিওটা যদি দেখায় তাহলে তোমরা দেখতে পাবে 3টে জিনিস তোমরা দেখতে পাবে, 3টে জিনিস, ঠিক আছে? তোমরা কিন্তু এই 3টে জিনিস ভালোভাবে বুঝে নাও। এই 3টে জিনিসকে যদি তোমরা বুঝে নিতে পারো তো তাহলে তোমরাও তোমাদের ভিডিওকে খুব তাড়াতাড়ি ভাইরাল করাতে পারবে, ঠিক আছে? তাহলে খুব সহজে তোমরা তোমাদের ভিডিও ভাইরাল হবে, তোমাদের চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো করবে। তো আমি যে ভিডিওটা ওপেন করেছি দেখো, এখানটায় 3টে জিনিস দেখাচ্ছে, তোমরা এখানটা দেখতে পাবে। প্রথম হচ্ছে ভিউস, ঠিক আছে? তো প্রথম দেখতে পাবে ভিউস, তারপরে ইমপ্রেশন, তারপরে এভারেজ। তোমরা এই 3টে জিনিস কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? যে ভিউজ আমি যেটা পেয়েছি এটাতে আমি 260টা ভিউজ পেয়েছি, কিন্তু এটা আপ আছে, ওপর দিকে যাচ্ছে, ঠিক আছে, মানে আমি ভিউজটা ভালো পাচ্ছি। দ্বিতীয় যেটা দেখতে হবে সেটা হচ্ছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, ঠিক আছে? মানে আমার এই ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কি আছে, 9.2%। মানে হচ্ছে তোমরা যখন ইউটিউবটা ওপেন করবে, ঠিক আছে, ইউটিউবটা ওপেন করো, হোম পেজটা যখন ওপেন করো তখন অনেক ভিডিও দেখতে পাবে, অন্য অন্য ইউটিউবারদের অনেক ভিডিও তোমাদের ইউটিউবের হোম পেজে চলে আসে, ঠিক আছে? মানে অডিয়েন্সরা সেই সব ভিডিও যত বেশি ক্লিক করবে, ঠিক আছে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট সেটা কি হবে, বাড়তে থাকবে, ঠিক আছে? এই হিসাবে একটা কি করে, এই যে পার্সেন্টেজ এখানে কিন্তু ইউটিউব তোমাদের দিয়ে দেয়, ভিডিওতে দিয়ে দেয়। এখানে আমার যেমন ইমপ্রেশন দিয়েছে 9.2%, মানে 100টার মধ্যে 9+2% লোক কি করছে, আমার ভিডিওটা ক্লিক করছে। তার জন্য আমার এখানটায় কিন্তু ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কি যাচ্ছে, 9.2%, ঠিক আছে? তারপর এখানটায় দেখতে পাবে কি, এভারেজ ভিউ ডিরেকশন, মানে তোমাদের ভিডিওটা কত সময় ধরে অডিয়েন্সরা দেখছে, ঠিক আছে, তারও একটা পার্সেন্টেজ কিন্তু এখানটায় কি করে, এখানটায় কিন্তু দেখিয়ে দিচ্ছে কত সময় ধরে তোমাদের ভিডিওটা অডিয়েন্সরা দেখছে, ঠিক আছে? তো আমার এখানটা যেমন দেখছে 6 তো এই তাও কিন্তু আমার এটা ডাউন আছে, ঠিক আছে? এত সেকেন্ড ধরে দেখেও 6.11 সেকেন্ড ধরে দেখেও কিন্তু আমার ভিডিওটা ডাউন, আমার এভারেজ কিন্তু ডাউন। তা এখানে যে 3টে জিনিস ইউটিউব দেখাচ্ছে, ভিউস, ইমপ্রেশন আর কি আছে, এভারেজ, ঠিক আছে? এই 3টে জিনিসকে তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। যদি তোমাদের এই 3টে জিনিসের উপর দিয়ে ভালোভাবে তোমরা বুঝে নাও তাহলে কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি তোমাদের ভিডিও ভাইরাল করতে হবে। তোমরা দেখবে প্রতিদিন তোমরা যখন ভিডিও দাও, নর্মাল একটা তোমরা ভিডিওতে ভিউজ পেয়ে থাকো, সেটা যাই হোক না কেন, 5টা 10টা 20টা 50টা যাই হোক না কেন, তোমরা একটা নর্মাল ভিউজ পেয়ে থাকো। যদি সেই নর্মাল ভিউজের থেকে তোমার কোনো ভিডিওতে বেশি ভিউজ পেয়ে যাও, তখন কিন্তু এইসব গ্রাফগুলো কি হবে, সব আপ হয়ে যাবে, সব আপ হবে, ভিউজ আপ, ইমপ্রেশন আপ, এভারেজ আপ, এগুলো সব কিন্তু আপ হবে। ধরো তোমাদের ভিডিওতে ভিউজ আসছে 10টা 20টা বা 50টা, ঠিক আছে? যদি এই ভিউসের থেকে, ঠিক আছে, যদি তোমরা ভিউজ কম পেয়ে যাও, তোমরা যে নর্মাল ভিউজটা পাচ্ছ সেই ভিউসের থেকে যদি তোমরা কম পাও, তখন সব ডাউন চলে যাবে, কোনো কিছু কিন্তু এখানটা আপ থাকবে না, সব ডাউন চলে যাবে। আর র্যাঙ্কিংও থাকবে সেই 9, 10, 8 এরকম র্যাঙ্কিং চলে যাবে। যেমন আমি ভিডিওটা র্যাঙ্কিং আছে 1 নম্বর র্যাঙ্কে চলছে, ঠিক আছে, কিন্তু তখন তোমাদের সবকিছু কিন্তু এখানটায় কি হবে, ডাউন দেখাবে। তবে এই যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, মানে অডিয়েন্সরা তোমাদের ভিডিওতে যত বেশি ক্লিক করবে তত বেশি কিন্তু ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বাড়বে, ঠিক আছে? তার জন্য তোমাদেরকে যে থাম্বনেল তোমরা বানাচ্ছ, থাম্বনেলটা কিন্তু অনেক বড় ম্যাটার করে, ঠিক আছে?
তাই বলবো থাম্বনেল ভালোভাবে বানাও। যখন তোমাদের ভিডিওতে অডিয়েন্সের কাছে যায়, তোমাদের কোনো ভিডিও যখন অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছে তখন কিন্তু থাম্বনেল দেখে, প্রথমে কিন্তু ভিডিও থাম্বনেলটা তাদের সামনে শো করে। ঠিক আছে, তোমরা থাম্বনেলটা সেই কারণে দিচ্ছ, তখন অডিয়েন্সরা আগ্রহী হয় তোমাদের থাম্বনেল দেখে যে তোমাদের ভিডিওতে প্রবেশ করে। তো আগ্রহী যত হবে, ক্লিক যত তোমাদের করবে, তত কিন্তু তোমরা ভিডিওতে ভিউজ বেশি পাবে। ঠিক আছে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা ওটা কি হবে, বাড়তে থাকবে। ঠিক আছে, আমার যেমন এখানে দেখাচ্ছে তোমাদের হয়তো আরো বাড়তে থাকবে। আর এভারেজ যে ভিউ ডিরেকশন, এখানে যে এভারেজ ভিউ ডিরেকশনটা দেখাচ্ছে তোমাদের ভিডিওতে অডিয়েন্সরা কতক্ষণ ধরে দেখছে, যতক্ষণ বেশি দেখবে তোমাদের অডিয়েন্সরা তোমাদের ভিডিও, তখন কিন্তু কি করবে, ইউটিউব বেশি বেশি করে লোকের কাছে কিন্তু আরো পাঠাবে। যত বেশি সময় ধরে দেখবে তখন এই যে ডাউন দেখাচ্ছে এটাও কিন্তু তখন আপ হয়ে যাবে। আর এই কারণে ভিউজ কিন্তু বাড়তে থাকে। ইউটিউব যে অ্যালগোরিদম আছে সে কি ভাবে, যে যত তোমাদের ভিডিও বেশিক্ষণ দেখবে তখন ইউটিউব ভাববে কি অডিয়েন্সরা তোমাদের ভিডিওটা পছন্দ করছে, তোমাদের ভিডিওটা ভালো হয়েছে, যার কারণে অডিয়েন্সরা তোমাদের ভিডিওটা ধৈর্য ধরে মনোযোগ দিয়ে কিন্তু দেখছে। ঠিক আছে, তখন কিন্তু তোমাদের এই সব আপ করে দেবে, ভিডিওটা কিন্তু কি করবে, ইউটিউব ভাইরাল করে দেবে। যেহেতু অডিয়েন্সরা দেখে বুঝছে যে তোমাদের ভিডিওটা ভাইরাল মানে ভালো হয়েছে, ঠিক আছে, অডিয়েন্সরা বেশিক্ষণ ধরে দেখছে, তখন কিন্তু তোমাদের ভিডিওটা ভাইরাল করবে ইউটিউব, তার আগে কিন্তু করবে না। ব্যাপারটা এটা হয়, আর এটাই হচ্ছে তার আসল কারণ ভিডিও ভাইরাল হবার, তোমাদেরকে এটা বুঝতে হবে। তাই বলবো ভালো ভালো তোমরা ভিডিও বানাও, আর ভিডিও যে থাম্বনেল দিচ্ছ সেটাকে আরো ইমপ্রুভ করো। ঠিক আছে, থাম্বনেলটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, থাম্বনেলটাকে তোমাদের ইমপ্রুভ করতে হবে। যত ভালো থাম্বনেল দেবে তত কি হবে, বেশি অডিয়েন্সরা তোমাদের ভিডিও ক্লিক করবে, আর যত বেশি তোমাদের ভিডিও ক্লিক হবে তত কিন্তু ভিউজ বাড়বে। আর ভিডিও যখন ভালো লাগবে অডিয়েন্সের, তখন কিন্তু অডিয়েন্সরা কি করবে, তোমাদের ভিডিওটা বেশিক্ষণ ধরে দেখবে, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে, পুরো ভিডিওটা দেখবেও। তখন কিন্তু তোমাদের কি হবে, এই সব যে এই যে আপ, সব আপ হয়ে যাবে, কোনোটাই কিন্তু ডাউন হবে না। তাই বলবো তোমরা এই জিনিসগুলো মাথায় রাখো, তোমাদেরকে অবশ্যই ভালো থাম্বনেল ইউজ করতে হবে। ঠিক আছে, ভালো কোয়ালিটিফুল ভিডিও বানাতে হবে, যাতে অডিয়েন্সরা তোমাদের ভিডিও দেখে, পুরোটা দেখে, সেরকম ভিডিও বানাবে, ভিডিওর একটা সুন্দর থাম্বনেল দেবে। ঠিক আছে, এইভাবে তোমরা কাজ করো, তোমরাও কিন্তু ইউটিউবে আজ নয়তো কাল সফলতা পাবেই পাবে। তো আজকের ভিডিও অবশ্যই আমি বলবো যে তোমরা আমার ভিডিও দেখে উপকৃত হয়েছো। যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা।